ভাই কি আমার বলতো? বিশ্বাস এখানে অনেকগুলো ফাইল আপলোড দিয়ে রাখলে অ্যাপ্লাই দিলে ডাউনলোডের অভাব হবে না। ভাই মনে করেন আমরা যদি পারফেক্ট ভাবে ডিজাইন গুলো করতে পারি, যদি 100টা ডিজাইন ইনস্টল করে রাখি, মনে হয় যে আপনার প্রতিদিন 100-এর উপরে ডাউনলোড হবে যদি ভালো মানের ডিজাইন গুলো হয়। আর 1000 ডাউনলোড করতে বেশি সময় লাগবে। এক সপ্তাহের মধ্যে 100 ডাউনলোড হয়ে যাবে। হ্যাঁ, এক সপ্তাহে 1000 হইলে কিন্তু পূর্ণটা খারাপ না ভাই। তার পরবর্তীতে কিন্তু ওদের কয়েকটা র্যাঙ্ক আছে, লেভেল আছে, লেভেল 4 এ গেলে কিন্তু 1000 ডাউনলোড ডিজিটাল করে পাবে। ও তাই নাকি ভাই? তাহলে তো লেভেল 1 এ ওঠার পর আমারে ওই সবগুলা দেখাইছে, কতটা ডাউনলোড করে কিভাবে পাবো সবগুলা ডিটেইলস আমাকে ইমেল করে দিছে। আপনার লেভেল 1 কিভাবে হয়ে পেলেন? হ্যাঁ, আমার যখন থেকে 6টা এপিসোড হচ্ছে লেভেল 1 লেভেল 1 পেয়েছেন? হ্যাঁ 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 6টা এপিসোড হচ্ছে। আবার যদি এর কম হচ্ছে তাহলে কিন্তু লেভেল পাইতে হবে, সবটা করা লাগবে। আমার তো দুইটা ডিজাইন আছে, এখন তো আপনার ডিজাইন জানি তোমার ভাইয়া হ্যাঁ ভাই। ফাইবারের লোগোটাকে আপনার- ট্রান্সপারেন্ট আনবো নাকি এমনিতেই ছবি কত দিয়ে? ডলার হয়েছে? হ্যাঁ আমাকে $5 দিছে। টিএনজি লোগো লিখে থাকবে। আমার যখন আপনি লেভেল 1 কত ডলার হয়েছে? পাবেন, ভাই লেভেল 1 যখন চলে যাবেন আপনি 10টা ভিডিও 6টা এপিসোড তখন $5 পাবেন। আর পরপর মনে হয় 10টা এপিসোড হলে আরো মনে হয় $10 পাইতে পারেন। যেটা দেখা যাক, কাজ করতে হবে। ভাই কত ডলার আছে? আমাদের পর বাদ ভাই। 10 আছে পরে। আর আমার ডিজাইন করি না, আমার ইলাস্ট্রেটর প্রবলেম করছে, ছুটি করে দিয়ে পড়লে কত বেশি হচ্ছে না, রিজেক্ট করে দেবে। আমি র‍্যাম ট্যাম বাড়ায় গতকালকে ইলাস্ট্রেটরটা ইনস্টল করলাম, তারপরে আবার এখন কাজে লাগবে রাত্রি থেকে। ভাবতেছি ওই মানে কাজ করার জন্য একটা ডেস্কটপ কিনবো আজকালের মধ্যেই। ঠিক ভাই, ল্যাপটপে অযথা ল্যাপটপে গত এই জানি আমার পিসিতে কাল ভিডিও ছিল, হঠাৎ করে ঠিক আছে। ভাই আমার পিসিতে কালকের দিন হঠাৎ করে কি হয়েছিল, মানে আমার ডেস্ক শোনা যায় না, হ্যাঁ বলেন। আমার ডেস্কটপে হুম আমার ডেস্কটপে কি যেন হয়েছিল গতকালকে হঠাৎ করে, রিকভারি দিয়ে নিচে লেখা আসছে যে AC000039 এরকম ইরর, এই কোড ইরর। এরপরে তো খুব সমস্যা ভিতর পড়ে গেছি। অন করলে ওটা আসে, অন করলে ওটা আবার একাকার রিস্টার্ট হয়। মানে পিসি অন করতে হলে F11 টাইপে আবার বুট অপশন থেকে অন করতে হচ্ছে, মানে এরকম হয়ে গেছে। পরে ভিডিও দেখছি তো মিনিমাম 50টা, পরে হয় না তো হয় না। পরে লাস্টে ম্যানুফ্যাকচারে ফোন করলাম, আমার একজন পরিচিত আছে কম্পিউটারের শোরুম আছে, ফোন করলাম, বললো যে আজকে বন্ধ, কালকে আসেন। ভাবলাম যে যাবো। আমার একটা ল্যাপটপ আছে ভাই, আমি উপরে যে বাম পাশে উপরে যে কাজ আছে না, সেটা আরো বাম সাইডে নিয়ে যান, জি স্যার। অ্যাডজাস্ট করে দেন। নিচের ডান পাশে যতটুকু ডিসটেন্স আছে আর্টবোর্ড বরাবর, উপরের বাম পাশে যে কাঠটা আছে ফ্রন্ট সাইডটা আছে, এটা একটু বাম পাশে নিয়ে যান। ফাইবার হ্যাঁ উপরে ফ্রন্ট সাইড নিচে বেশি নিয়ে না, নিচে যেগুলো আছে না বললাম না তো। আরেকটু নিয়ে যান। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। মিনিমালিস্ট বিজনেস কার্ড যেটা লেখছেন আর কি, মিনিমালিস্টের নিচে বিজনেস কার্ডের নিচে ওটা পুরো অ্যাডজাস্ট করে দেন। সেভাবে নিচে লিখতে বলছি, মিনিমালিস্ট কথাটা করে রাখেন, বিজনেস কার্ডটা নিচে রাখেন, ওগুলো একটু বড় করে দেন। এটা দিয়ে নিচে না, মিনিমালিস্ট কথাটাকে একটু বড় করেন, আর বিজনেস কার্ডটা একটু মানে ওইভাবে করে অ্যাডজাস্ট করে দেন।
লোগোটা নিচে না কনফিগার বিজনেস কার্ডের আগে একটা স্টোর অফিস করে দেন। এখন মেট করছি। স্যার মঞ্জিরাতে দেওয়া আছে। বিজনেস কার্ডের আগে একটা স্টোর আছে ভাই, স্টোরটা কেটে দেন। জি জি আপু বিজনেস কার্ডের বিয়ের আগে একটা স্টোর আছে। হ্যাঁ হ্যাঁ, এখানে স্টোর আছে। এবার বড় করেন ফন্ট। একসাথে সিলেক্ট হয়ে যাবে। সিলেকশন টুল দিয়ে বড় করেন না। এবার ঠিক আছে না আরো বড় সিলেকশন টুল দিয়ে বড় করেন একসাথে। শুধু বিজনেস কার্ড বড় করব না নাকি মিনিমালিস্ট সহ? দুটো বড় করেন একসঙ্গে। ও এই যে এইভাবে। হ্যাঁ হ্যাঁ, লেফট সাইডে একটু আগে দেন। ছোট করেন। হ্যাঁ, এবার আগে ছোট করেন। এবার হচ্ছে আপনার লেখাটা কালার করে দেন। জি কালার দিয়ে দিব। কালার যে বিজনেস কার্ডের যে কালারটা ইউজ করছেন সেই কালারটা ওখানে দিয়ে দেন মিনিমালিস্টে। বার করে নেন। জি ঠিক আছে, লাইট কালার দেন। লাইট কালারটা বেশি এটা এমটা থেকে। ঠিক আছে জয় ভাই। ভাই ওই কালারটা হয়নি তো, ওই লাইট কালারটা ওখানে। এটা এবার বিজনেস কার্ডটা ওই ডার্ক কালার করে দেন। মিনিমালিস্ট ওয়ার্ডটাকে আপনি প্যারট কালার দেন, বিজনেস কার্ডটা গ্রিন কালার দেন। বিজনেস কার্ডটা ওই গ্রিন কালার দেন। হ্যাঁ, এবার আছে ওই গ্রিন কালারটা দিয়ে দেন। এখন ঠিক আছে। দেখেন তো আগে তো। এবার ঠিক আছে ভাইয়া। জি ভাই, জি আপু ঠিক আছে। দেখেন তো আগে থেকে ভালো লাগছে নাকি দেখতে। জি। জি ওই লেখাটা সমান করে দেন না, ব্যাক সাইডে সঙ্গে সমান করে দেন। আর তো লেফটে আগে দেন, একটু সাইড দেন। লেফটে হাইটে সাইড দেন। হ্যাঁ সাইড দেন। ঠিক আছে, ঠিক আছে। ওখানে থাক বেশি করে গেল। ঠিক আছে বড় করতে হবে নাকি? না এবার ঠিক আছে, বড় করলে তো হবে না। এবার ঠিক আছে। এইভাবে রাখবো আর কিছু করব না। এভাবে রাখেন। আপনার মেন কথা হলো ফ্রন্ট সাইডের আইকন গুলা মনে করেন ঠিক মতো দেখা যাচ্ছে না। কোনটাকে কি আইকন এই আইকন গুলো দেখেন, আপনার যে হোমের আইকন ইউজ করছেন ওটা হয়তো বোঝা যাচ্ছে না। তারপরে মেলের যে আইকন ইউজ করছেন সেটা তো বোঝা যাচ্ছে না। এটা ইউজ করতে পারেন সাইডের দিকে। আচ্ছা আপাতত থাক, পরে এডিট করে দিব না কি বলেন? জি জি, এটা থাক, সমস্যা নাই। আপনি আপলোড করে দেন মাথায়। ফাইবার লোগোটা ছোট করে দেন। জি ফাইবার লোগোটা ছোট করে দেন।
সময় চোখ মেরে আপনি তো কথা বলছেন না। আছি আছি। ভাইয়া এবার ঠিক আছে? আমার মনে হয় ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করলে ভালো হইতো। ব্যাকগ্রাউন্ড এখান থেকে চেঞ্জ করা যাবে? না, আপনি ব্যাকগ্রাউন্ডটা পিছনের ব্যাকগ্রাউন্ডটা একদম মকআপের যে ব্যাকগ্রাউন্ডটা নাকি? হ্যাঁ হ্যাঁ মকআপের টনি ভাই এখানে কি কোথাও এক্সক্লুসিভ অন ফাইবার লেখা যায়? জি লেখা যায় তো, অবশ্যই লেখা যায়। তো লিখছি। এটা লিখলে তো ভালো কাজ হবে, লেখা নাই। আপনার ফাইবার জনি ভাই হ্যাঁ ভাই গতকালকে আরেকটা গিগ দিছি। পরশর ভাই কিসের ভাই? টি-শার্টে আপনি যে দিচ্ছেন সেই দিকে তো আপনার ওমর আলী ভাই, মকআপে যদি আমি কালার করি ব্যাকগ্রাউন্ডে তাহলে একটা শেপ নিতে হবে না? হ্যাঁ হ্যাঁ শেপ নিয়ে ব্যাকে দিয়ে দেন। জি ভাই আছে। বছরে ফাইবারে লোগোটা একটু বড় করেন, লোগোটা একটু বড় করেন, স্পেসটা খালি খালি জায়গা বেশি জায়গা যাচ্ছে। হ্যালো শুনতে পাচ্ছি। এটা ভালো দেখা যাচ্ছে, তাহলে ওইটা হোয়াইট করে দেন। আর একটা বিজনেস কার্ড, হ্যাঁ মিনিমালিস্ট কার্ড যেটা লেখা আছে এটা হোয়াইট করে দেন। এটা থেকে লাইট কালারটা ইউজ করলে ভালো হতো ব্যাকগ্রাউন্ডটা। ক্যারেট কালার যেটা দিছে এটা ইউজ করলে বেশি ভিটা ভিটা হয়ে যাবে। এখন ভালো লাগছে, ওই লোগোটা একটু বড় করে দেন না। তাহলে আরেকটা কাজ করা যাবে, মিনিমাল বিজনেস কার্ড যেটা লিখছেন না ওইটার নিচে আপনি তারপরে গিফট সাজেশন যখন ফ্রি রেডি সোর্স ফাইল কতগুলো ডাবল সাইডে লিখছেন না ওইগুলো এখানে লিখে দিতে পারেন, তাহলে আর খালি খালি লাগবে না, এমনিতেই ভালো দেখাচ্ছে। মিনিমাল বিজনেস কার্ড ওইখানে নিচে একটা খালি আছে আর কি, লেখা তাহলে একটু রেডি সোর্স ফাইল দিতে পারেন। উঠাই দেন। কি বলছেন ভাইয়া? মিনিমালিস্ট বিজনেস কার্ড ওইখানে নিচে আপনি পিন রেডি সোর্স ফাইল হ্যাঁ এগুলো লিখতে পারেন। ওকে, গতকালকে পয়েন্ট একটা আইকন দিয়ে লিখছিলাম না ফিচার্স আর কি, ওগুলো লিখতে পারেন। কি করছেন আপনি? আসল ভাই আজকে যাবেন না আপনি কোথাও? হ্যালো বুঝতেছেন না, আবার বলেন। আপনি বললেন কোথাও যেন যাবেন। না আসি তো, আমি আছি হসপিটালে আছি। এখন কোথায়? বুঝি না আপনার? বলছি আপনি এখন কোথায়, রুমে না হসপিটালে? আমি আমি আছে দেখবেন। দেখান। দেখতে তো এখনো করতে যাচ্ছি। মাস্ক বুঝতে পারছি। হসপিটালে কি দেখবেন? দেখুন ভাই জন্য আপনার করোনা না ধরে। না না সমস্যা নেই, সেফটি থাকে সবকিছু।
সেটা হচ্ছে কি জানেন, আপনি গোল গোল সার্কেল যেটা আমি গতকাল করলাম আর কি, আপনি পাশাপাশি লিখে মিনিমাল যেটা লিখছেন সেটার নিচে রেডি শর্টস এগুলো লিখে, তাহলে আপনার কাজ লাগবে না, ডিজাইনটা একদম কম্বিনেশন হয়ে যাবে, আপনার ফাইবারের দিকটা আকর্ষিত হবে, বুঝতে পারছেন? স্যার ওই পয়েন্টগুলো কিভাবে আছেন ওইটাই তো পারতেছি না। ওইটার কি স্যার করছি। কেন মোনালি ভাই নাই, জনি ভাই নাই, সবুজ ভাই তো আছে, হেল্প করতে পারবে। আপনারা বুলেট পয়েন্ট নেন না একটা, কি করবো ভাইয়া? বুলেট পয়েন্ট আকারে লিখতে বলছেন ভাইয়া। হ্যাঁ ইয়া করতে বলছে, ওইটা কোত্থেকে আনবো? সার্কেল সার্কেল নেন একটা, ছোট সার্কেল নেন। হ্যাঁ ছোট করে দেন। শুরু করেন। আপনার ওই লেখাটা একটু উপরে তোলেন, মিনিমালিস্ট ডিজাইন থেকে উপরে তোলেন। ওয়ান রাখছেন ওটা। আর একটু ছোট করবো এটা। আপনি জুম করে কাজ করেন, জি আপনি জুম করেন, জুম করে কাজ করেন, তাহলে মিনিমাল ডিসপ্লেটার যে এক্সট্রা লেখা ওটাকে আরো বড় করেন। পয়েন্টটাকে নিচে নামান, সার্কেলটা আরো ছোট করেন, আরো ছোট করেন। এখন ঠিক আছে, একটু ছোট করতে পারেন। স্যার আরো ছোট। পয়েন্টের কালার গুলো ওই প্যারট কালারটা দিয়ে নি, তারপরে যে ড্যাশ গুলো লিখবেন ওগুলো হোয়াইট করে দিন। এবার ঠিক আছে স্যার? হ্যাঁ এবার ঠিক আছে। আপনি এবার ওইটা এটা আপনার গিগে রেখে না, দেখেন আপনি কি কি করছেন ফিচার্স এর মধ্যে, গিগে চলে যান। আপনার ডিজাইনটা কিন্তু এখন অনেক সুন্দর লাগছে। এখানে ক্লিক করলে আসবে, আপনার নামের এখানে ক্লিক করেন, প্রোফাইলের এখানে প্রোফাইল না, যেটা লোগো আছে ফাইবারের এখানে ক্লিক নষ্ট আছে নাকি আপর ফাইবারে? হ্যাঁ এই দিকে ক্লিক করেন। এবার আপু আপনার দেখেন মেসেজের ওখানে কিছু আছে নাকি? মেসেজ চেক করেন। এখানে কি লেখা আছে সবকিছু লিখলেন না, এটা লিখবেন ডাবল সাইডে মিনি রেডি এগুলো লেখেন। আপনার মেসেজের হচ্ছে বুঝে থাকি তো শর্ট সাইড এটা লেখেন। এটা বুঝতেছে না, মেসেজের ভাই তো কিছু বলছে না। জানি লাস্ট ঢাকা আসার পরে একটা ক্লায়েন্ট মিস করতে খালি ঘুমানোর জন্য, জানো? আপনার চিন্তা টাইম পরিদিন নিচ্ছে ভাই। এগুলো ঘুমাই ভাই, ঘুমাই। ওদিকে বায়ার নক করে আমাকে পায় না। শিব ধরেন, আপনি শিব ধরেন।
আবার অন করেন, জি ব্যাক করেন। এভাবে না, এভাবে না, ডাবল সাইডের লেখাটাকে আপনি ছোট করে ফন্টটা একটু ছোট করে ফন্ট সাইজ। আমি বলছিলাম কি জানেন, পাশাপাশি দেওয়ার জন্য তিনটা ছোট করে নিচে নিচে দেন, আরো ছোট করেন। আপু আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপে দেন, আমি একটা স্যাম্পল দিচ্ছি, ওইটা অনেক করেন। আমি বলছিলাম কি জানেন, ওই ডাবল সাইডের যেটা লেখছেন না, ওটার পাশাপাশি দুইটা বা তিনটা লেখেন, বুঝতে পারছেন? তাহলে হয়ে যাবে। ওয়ান কনসেপ্ট ইংরেজি শেষ, বা ডাবল সাইডের ইংরেজি চলছে। ছোট করে দিবেন, একটু ছোট করলে অ্যাডজাস্ট হয়ে যাবে, তারপরে আর জায়গা খালি থাকবে না। ডাবল সাইড এইটাকে হোয়াইট করে দেন। ডাবল সাইড আমি যেটা বলছি আগে সেটা করে দেখেন কেমন লাগছে, তাও না হচ্ছে অন্যটা করবেন। ডাবল সাইডের থেকে হোয়াইট করেন আগে। এইটা ডাবল সাইডের এবং ওই সার্কেলটা ছোট করেন। ডাবল সাইডের সার্কেলটা আপনি গ্রুপ করছেন না, এটা ছোট করেন আগে। কি হচ্ছে, গ্রুপ করতেছেন কেন? স্যার আনগ্রুপ করলাম, আনগ্রুপ করে আছে এই কারণে। জুম করেন। এটাকে ছোট করে পাশে চলে আসেন, পাশে দিয়ে এটা তিনটা কপি করেন, আরো দুটো কপি করেন, পাশাপাশি দুইটা স্যার নিয়ে বেশি ছোট লাগতেছে মনে হয়। না স্যার বলতে পারছি না কি বলছেন, আরেকবার বলেন। এই আপু আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপে যান তো। আল্লাহ হ্যালো, হোয়াটসঅ্যাপ গ্রুপে যান, দেখেন টাইটা পাবেননি। আসে নাই তো কোনো মেসেজ। হোয়াটসঅ্যাপ গ্রুপে যান। আপু আমাদের গ্রুপে নেই। আপু উনি আপনাদের গ্রুপে নেই তো। তাহলে এভাবে করেন, ভালো না লাগতো তখন অন্য উপায় বলবো, যে বলছো এভাবে করেন, তাড়াতাড়ি করেন, সময় তো সব চলে যাচ্ছে। কখন এসি হয়ে যাবে, কখন পাবলিক করবেন, যেটা বলছি সেটা আমি বলছি বিজনেস কার্ডের যে পয়েন্টটা একটু বি বরাবর নিয়ে যান, এই বি এর পাশাপাশি করে না। হ্যাঁ স্যার এটা বি বরাবর নিয়ে যাব, এটা বলছেন? হ্যাঁ, বি এর কাছাকাছি না, বলছি কি বি যে সাইড সাইডে ডান পাশে আছে না, ওইভাবে ডান পাশে নিয়ে আসতে অ্যারেঞ্জ করতে বলছে আর কি। এখন ঠিক আছে? ডিলিট করেন। আপনি ডিলিট করেন, এটা ডিলিট করেন তাড়াতাড়ি, বুঝতেছেন না? ডিলিট করেন, এটাও ডিলিট করেন। আপনি এটাকে করেন আগে, যেটা ডাবল সাইডেড আছে ওটা বিজনেস কার্ডের ওই ফন্ট বরাবর অ্যালাইন করেন। বিজনেস কার্ডের সেন্টার বরাবর শিট চেপে ধরে আপনি মিনিমালিস্ট বিজনেস কার্ডটা সিলেক্ট করেন। আমি ওইটা বলছি না। হ্যাঁ হ্যাঁ, মিনিমালিস্ট বিজনেস কার্ডে আরেকটা ক্লিক করেন। হ্যাঁ, অ্যালাইন রাইট, সরি লেফট অ্যালাইনে ক্লিক করেন। অ্যালাইন লেফট হরিজন্টাল সেন্টার, একদম প্রথমটা। হ্যাঁ এটা, থ্যাংক ইউ।
এবার আপনি শুধু ডাবল সাইডের যেটা লিখছেন না ওইটাকে একটু শিফট চেপে ধরে বড় করেন, শুধুমাত্র ডাবল সাইডের ওইটাকে সিলেক্ট করেন, বাহিরে ক্লিক করেন, দুটোটা একসাথে সিলেক্ট আছে। শিফট চেপে ধরে এই বরাবর করেন, ওই বরাবর যেখানে আপনি মাউসটা রাখছেন। হলো। ঠিক আছে, আরেকটু ছোট করেন। এখন ঠিক আছে, আপনি অল্টার চেপে ধরে পাশে আরেকটা নিয়ে আসেন, কোনটা দেওয়ার দরকার নেই, দুইটা থাকুক। হ্যাঁ ঠিক আছে, দুইটাই থাকুক, কি বরাবর নিয়ে আসেন, কি বরাবর। পরে বড় করবো, আরো পরে বড় করবো। ডি বরাবর না, একটু পাশে আসতে হয়, ডি বরাবর আনে। চেপে ধরে দুটোটা একসাথে সিলেক্ট করেন। এভাবে নিলে তো এটা অ্যালাইন হয় নাই, হচ্ছে না তো, হচ্ছে না, এগুলো টোটালি কিছু হচ্ছে না। কন্ট্রোল জেড দেন, কন্ট্রোল জেড দেন, আবার ডাবল সাইডেরটাকে ক্লিক করেন, ডিসটেন্স আর্টটাকে লেখাটাকে শিফট চেপে ধরে সিলেক্ট করেন, আবার ওইখানের উপর আরেকটা ক্লিক করেন, হার্টের উপর আরেকটা ক্লিক করেন, হার্ট লেখা, হ্যাঁ আবার দেন রাইট ক্যালেন্স ঘন্টা। এবার ঠিক আছে, এবার যেটা করতে পারেন সেগুলোকে একটু বড় করে দিতে পারেন। ডাবল সাইডের এখানে লিখে দেন ওয়ান কনসেপ্ট লিখে দেন। পরবর্তীতে আপনি তো এগুলো শিখতেছেন, পরবর্তীতে আপনি আরো সুন্দর করে করবেন, ঠিক আছে। ওয়ান কনসেপ্ট লিখে দেন, ওয়ান কনসেপ্ট দিবেন, ডাবল সাইডের দিবেন। ওয়ানটাকে ওয়ান লেখেন, তাহলে লেখাটা বড় হয়, তাহলে অ্যাডজাস্ট করে বড়টা দেন, ক্যাপিটাল দেন, ওকে ক্যাপিটাল দেন। কনসেপ্টের সিটা ক্যাপিটাল লেটার দেন। হ্যাঁ, এবার মার্ক সিলেকশন টুলে সিলেক্ট করেন, ঘুমাই গেলাম ভাই, করেন স্যার কি বলছেন? কনসেপ্ট ওটাকে সিলেক্ট করেন। বুঝি নাই স্যার। ওয়ান কনসেপ্ট এখানে সিলেক্ট করেন, ওয়ান কনসেপ্ট এখানে সিলেক্ট করেন, তারপরে উপরে যে টাইটেলটা বড় টাইটেলটা ওটা সিলেক্ট করেন। হ্যাঁ, এখানে আরেকটা ক্লিক করেন। রাইট হরিজন্টাল সেন্টারে ক্লিক করেন। এবার আরেকটা কাজ করেন, এটাকে একটু বড় করে দেন, ওয়ান কনসেপ্টটা। এটা বড় করে দিব। বাম পাশ থেকে বড় করেন, বাম পাশে কর্নার থেকে শিফট ছেড়ে দেবেন। ডাবল সাইড ওটাকেও বড় করেন। আমাদের দুটো একসাথে হলো না, এক সাইডে হবে না তো। আবার ট্রান্সফর্মে দেখতে অন কনসেপ্ট না দিয়ে এখানে দেওয়ার দরকার ছিল ডাবল সাইড 300 DPI সিএমওয়াইকে কালার, তারপর আনলিমিটেড ডিভিশন, এই সেটটা জিনিস দিন, ঠিক আছে। ওখানে তো গুলো লেখা আছে। আপনি এবার আরেকটা কাজ করেন, শুনে ডাবল সাইডেড ওয়ান কনসেপ্ট দুটোটাকে কপি করেন, দুটোটাকে অল্টার আরেকটা নিয়ে আরো দুইটা নিয়ে আসেন, আরো দুইটা উনি যেগুলো বলছে ওগুলো লিখতে পারেন। অল্টার নিচে একদম কমে গেল। বুঝতে পারেন, দেখেন আগে শুরু কিছু লিখতে পারেন, আপনি চান শিফট ছেড়ে ধরেন না, এখানে লেখেন এখন জানি হ্যাঁ ভাই, তোমার আমি একটা জিনিস দিচ্ছি কিসে, হোয়াটসঅ্যাপে। লিমিটেড রিভিশন লেখেন, দেখি
একটা ফাইল রেডি করতে ডিভিশন দেখো কত ভারী হয়েছে। আনলিমিটেড রিভিশন লেখেন। কি করছেন? ওয়ান কনসেপ্টের উপর ক্লিক করেন বাইরে ক্লিক করেন আগে। ওয়ান কনসেপ্ট এসে নাও ক্লিক করতে পারে। এটা খুব সেনসিটিভ। লিখতে হবে ভাই। হ্যাঁ আকর্ষণীয় কাজে লিখতে হবে না। ওয়ান কনসেপ্ট এখানে ফাইভ কনসেপ্ট বলে একটা কাজ হলো হয়। আচ্ছা ভালো, আপাতত আপনি কি রেকর্ড করছেন তো? জি স্যার। থ্যাংক ইউ। ওইখানে লেখেন আনলিমিটেড। দিলে নোট ধরে তো পেলাম না তো। হ্যালো, আমি একটা ফাইল রেডি করতে কত ভারী হয়েছে। ওই জন্য বললাম পিএনএডির এখানে আনলিমিটেড ডিভিশনটা লিখতে ভালো হয়। শুনেন আনলিমিটেড ডিভিশন না লিখে এখানে লেখেন সিএমওয়াই কে 300 ডিপিআই, এটা লেখেন সিএমওয়াই কে 300 ডিপিআই লেখেন। বলতেছি বিশাল ভারী দেখছি। সিএমওয়াই কে 300 ডিপিআই লেখেন। আমার 8 জিবি RAM है তাও করতে ভাই। সবাই কথা বললে কাজটা শুনতে পাচ্ছি না তো। স্যার আমি কাজ করতে পারতেছি না স্যার। ইংরেজি যেটা লিখতেন ওইটা ঠিক আছে, আনলিমিটেডের ওইখানে লিখতে বলছি সিএমওয়াই কে 300 টিপিআই। আর আনলিমিটেড ডিভিশন যেহেতু একটু বড় সেহেতু এটাকে মাঝখানে নিচে দিবেন, বুঝতে পারছেন? হচ্ছে আমার মাথায় এই কনসেপ্টটা আছে। রেডি করে দিতাম, আমি নিজে রেডি করে দিতাম। সিএমওয়াই কে হাইপেন দিয়ে লেখেন 300 ডিপিআই, হাইপেন দিয়ে 300 ডিপিআই লিখেন। আমি ডাক্তার কাছে যাচ্ছি এখন, করেন নিচে দিবেন আনলিমিটেড ডিভিশন, ঠিক আছে? জানি কি বললে শুনি তখন। হ্যাঁ আপনার কাজ দেখছি বিশাল আকারের ডিজাইন শিখতে যাবে টি শার্ট আনলিমিটেড কোনটা? হ্যাঁ থ্যাংক ইউ। আনপিন টি শার্ট এগুলো কি আপনার করা ভাই? হ্যাঁ ভাই সবই আমার করা। শোনেন নুসরাত আহমেদ, আমি এরকম কথা বলবো না, সেটা আমি বলে দিচ্ছি। আপনি জেপিজিটা সেভ করে ফটোশপে নিয়ে গিয়ে বাকিগুলো উমর আলী ভাই ওনারা বলে দিবে, ঠিক আছে? জি ঠিক আছে, সবাই আশা করি ওনাকে হেল্প করবেন। আর কোনো কিছু করেন না, জাস্ট এভাবে করে দিবেন। মাইক ক্লাস কেমন হচ্ছে সবাই ভাই কাছে? সোহাগ ভাইয়ের কাছে ক্লাস কেমন হচ্ছে? একটা ক্লাস করছি মাত্র। একটা ক্লাস করে এত ডিজাইন করে ফেলছেন? না এগুলো হচ্ছে ওনার চ্যানেল, তো আগে থেকে ফলো করি। ওনার চ্যানেলটা আমি আগে থেকে ফলো করি। ভাই বসে ভাই টি-শার্টে কোথায় কাজ করে উঠছ? অনেক টি-শার্ট টি-শার্ট অনলি ফর টি-শার্ট। আনলিমিটেড ডিভিশন এটা উপরে মিনিমালিস্ট বিজনেস কার্ড ওইটার সাথে অ্যালাইন করে দেন, অ্যালাইন সেন্টার করে দেন। টি-শার্ট বাক্সতে উপরে মিনিমালিস্ট বিজনেস কার্ডটা ইয়া করেন। তো আমি একটা টি-শার্ট নিয়ে কাজ করার ইচ্ছা কখন আসলো, আমি কি ফাইনাল এটা করছি নাকি এটা? তখনই ভাবছিল টি-শার্ট নিয়ে কাজ করলে ভালো হবে। কে ভাই? না ওইটা না তো, ভার্টিক্যাল কাজ করছেন। বাইং হাউসে যখন জব করছি না, হ্যাঁ তখন থেকেই মানে
একটা ছিল যে টি শার্ট নিয়ে কিছু একটা করা যায় কিনা, তো এই জন্য আর কি মানে টি শার্ট রাই হাউসে জব করতে পারবো ভবিষ্যতে, বুড়ো হয়ে গেলি। এটার কাজ শেষে আপনার কাজ হচ্ছে এটা জেপিজি করে ফটোশপ ওপেন করে অফলাইন এক্সিকিউট করে তারপরে গ্যালারির মধ্যে দিয়ে দিন। কাজ শেষ। তাড়াতাড়ি ফাইলটা সেভ করেন, যে কোনো সময় ক্র্যাশ করতে পারে। যেগুলো সময় ভূমিকম্প হতে পারে। আমরা জাস্ট 3 জন আছি, 1 জন আছে, কেউ নাই ক্লাসে। আপনারা টেন্ডেন্সি মেয়েদের কাজ করছেন। টি শার্টের কোর্স করছেন? হ্যাঁ করতেছি। শিখতে তাহলে থাকি, দেখা যাক আল্লাহ কত দূর নেয়। এরপরে আর একটা কোর্স করতে যাবো। কিসে? ওই যে বলছিলাম না, ওয়েব ব্যানার ডিজাইন শিখবো। ওয়েব ব্যানার ডিজাইন শিখতে কত লাগে? আসলে সত্যি কথা বলতে কি ভাই, আমি গাইডলাইন না পাইলে আমার শিখতে মন চায় না। এটা সবার ক্ষেত্রে, আপনার একার ক্ষেত্রে না। এই জিনিসও বলতেছি ভাই, গাইডলাইন না পাইলে তুমি বলো, একটা গাইডলাইনের ভিতরে থাকলে সেটা হচ্ছে শেখার মন মানসিকতা থাকে। যদি কাজ দেয় তার কাজ করে দেওয়ার একটা প্রবণতা থাকে। আর নিজে নিজে করতে গেলে এখন তো মনে করে না, আর পরে তাড়াতাড়ি করতে হয় না। এই জন্য হচ্ছে হ্যাঁ, যদি কিছু টাকা খরচ হয় তাও ভর্তি হবো। কোথায় ভর্তি হবেন ওইটা? ওইটা ভাবতেছি আবু নাসেরের কোর্স কিনা যায় কিনা। আরে ভাই, সে তো সে লেভেল এক্সপার্ট। আবু নাসের ভালো, আগে থেকে ভালো লাগে। আবু নাসেরের ক্লাসগুলো আমি দেখছি অনেক আগে থেকে ভালো করে। আমার মনে করেন আমার ওর কোর্স করতে হওয়ার ইচ্ছা আছে। আবু নাসেরের কোর্সগুলো আসলেই ভালো, একদম সুন্দরভাবে বোঝায়। ওনার তো প্যাসিভ ইনকাম আছে অনেক বেশি, মানে প্যাসিভ ইনকাম কম না, প্রচুর প্যাসিভ ইনকাম। প্যাসিভ ইনকামের মেন উদ্দেশ্য বুঝলেন? জাস্টিস জিবারে মনে করেন ওর মেন জাস্টিস জিবারে ওর অনেক আইটেম আছে। ভাই কত কোর্সে ভর্তি হইলাম জীবনে। অনেক কোর্সে ভর্তি হয়েছি। জানি তুমি এই কোর্স করে কত টাকা মানে শেষ করতে পর্যন্ত? হিসাব করতে গেলে ভাই 20-25 হাজার টাকা। কালকে মানে কালকে বলতেছি প্রথম ক্লাসে আমাদের টি শার্টের, হ্যাঁ টি শার্টের প্রথম ক্লাসে আমরা প্রশ্ন করছিলাম একে আমাদের মেন্টর সোহাগকে। হ্যাঁ সোহাগ ভাই প্রশ্ন করছিলাম যে ভাই আপনি আপনার কোর্স শিখতে যে আপনি কত টাকা খরচ করছেন? উনি বলে যে টাকা তো 2-3 লাখ টাকা খরচ করছি, আর 1 টাকা শিখতে যে আমি 50,000 টাকার উপরে খরচ করছি। সেটা হলো UIX ডিজাইন, কিন্তু আমি এখনো পারি না। তাই বলে পারে না। হ্যাঁ ভাই, তো কদিন দেখলাম ওই কাজ করলো, কিন্তু পড়ার অর্থ দিল কেন বুঝলাম না। সেটাই তো। তুমি নতুন কোন গিগ দিচ্ছ না? ভাই এখন কিনে কাজ করছে সব ভাই, মেনলি অনলি টি শার্ট, সবকিছু বাদ, সবকিছু বাদ, অনলি
টি-শার্টে মনে করেন মোটামুটি ভাই সেই লেভেলের এক্সপার্ট। তাছাড়া অন্যান্য যে কাজগুলো দেখি সব কাজই পারে মোটামুটি ভালোই। মোটামুটি বলতে ভালোই, কিন্তু সবচেয়ে বেশি কাজ করে টি-শার্টের উপর। আমাদের ফয়সাল ভাই তো খুবই এক্সপার্ট টি-শার্টে, আমাদের এখন টি-শার্টের কাজ নিল না। হ্যালো আপু, জি ভাইয়া। আপনি কি আছেন নাকি কাজ করছেন কম্পিউটার? আল্লাহ, পিসিটা হ্যাং হয়ে গেল। অফিস করতে আচ্ছা আমি গেলাম। Bro, also এখানে কিছু লিখতে হয় ভাইয়া? হ্যালো স্যার। হ্যালো, শুনতে পাচ্ছেন? কোথায় আছেন আপনি এখন? হ্যালো, জি।
হ্যাঁ কেউ তো নাই, আমার কাজ করছে, আপনাকে আমি দেখা দিচ্ছি, আপনি এটা করে ফেলছেন জি স্যার করে ফেলছি এখন। অফলাইনে সিও? হ্যাঁ ফটোশপে জেপিজিটা সেভ করছেন? জি স্যার। আচ্ছা ভালো কথা, আপনি কি ইয়া করতেছেন, কি বলে যে রেকর্ডিংটা হচ্ছে? হচ্ছে। হ্যাঁ রেকর্ডিংটা আগে সেভ করেন, এর পরবর্তীতে দেখাচ্ছি। রেকর্ডিংটা সেভ করে ফেলেন। দিয়েন না। জনি ভাই, আমাকে বলুন তো আপনার লাভ পিক প্রিভিয়াসের খবর কি? দেখি দেখান, স্ক্রিন শেয়ার করে দেখান, সবাই তো দেখাইছে। বেস্টের খবর যেমন তেমনই আছে। কেন 31টা ডাউনলোড, ডাউনলোড হয় প্রতিদিনই? 31 ডাউনলোড ভাই, 31টা, দুইটা ফাইল দিয়ে 31টা ডাউনলোড। আপনি আর ওইগুলা মডিফাই করে দেন নাই যে ফাইলগুলো আবার আপলোড করতে বলছে? ওইগুলা দেব না ভাই, ওইগুলা অনেক ভুল ধরছে, ওইগুলা দেব না, এখন অন্য কিছু দেবো। আমারটা দেখতে চাইেন না, আমার ওই নাই, আমিও ডিলিট করে দিছি রাগ করে। দেখবো না। ওই অ্যাকাউন্টে কাজই করবো না, শাটার স্টকে কাজ করবো, নাইলে করবো না। নাই PDP টার্গেট শাটার স্টক, পিক বেস্ট, লাভ পিক, এই তিনটা মার্কেট। না এই ডাউনলোড ভাই। থ্যাংক ইউ। দুইটা আগে, এখন ওইখানে লাভ পিকে কি অবস্থা? লাভ পিক প্রচুর ভালোবাসা। লাভ পিকে যেমন তেমন ভাই, লাভ পিক কিছু করি নাই। দেখি কে লাভ পিকে আপনি হয়নি? লাভ পিক না, লাভ পিক কন্ট্রিবিউটর লাভ পিকের এই অবস্থা, এগুলো এখন এগ্রিমেন্ট করতে হবে। কেন আপনি না ওই দিন করলেন এটা? না ভাই এখন এগুলো করা হয় না, এগুলো এগুলো না করে বসে থাকলে হবে? করে ফেলবো না, সব সমস্যা নাই। সবুজ মিয়া ভাই, আপনি স্ক্রিন শেয়ার করেন, করবো? হ্যাঁ সোশ্যাল মিডিয়া ব্যানার আপলোড করেন। আপনি প্রিভিয়াস লাভ পিকে আগে করেন এটা। স্ক্রিন শেয়ার খোদা। বেস্টের খবর কি ভাই সজল মিয়ার ভাই? এই তো ভালো আলহামদুলিল্লাহ। কই দেখি, দেখি আমরা সবাই মিলে। দেখতে পাচ্ছেন? ও মাই গড, আমি শেষ। ও মাই গড, মানুষ এরকম বলে নাকি? মানুষ বলে মাশাআল্লাহ, তাহলে আল্লাহ আপনারটাও বৃদ্ধি করে দিবে। আচ্ছা ভাই, ডিজাইন গুলো দেখি, অ্যাপ্রুভ করা ডিজাইন গুলো একটু দেখি। আরে ভাই একেবারে বাজে ডিজাইন। আরে ভাই দেখি না রে ভাই, দেখান ভাই, দেখাতে ইন্সপিরেশন পাবো, আর কিছু না। এই যে দেখেন উপরে তিনটা। বড় করেন সবগুলো, একটু বড় বড় করেন, একটু নেক্সট নেক্সট করে দেখি। নেক্সট ভাই এত সুন্দর ডিজাইন। দেখেন। ওইভাবে দেখা যায় না তো। এই হ্যাঁ যে ঠিক আছে আচ্ছা, ভাই, এগুলো এমন সাইজ সবগুলো কি একই দিছেন? ওই যে 1024 বাই 700 নাকি কত, 772 হ্যাঁ, এটা? 1024 সবগুলো। $10 জি, এগুলাই। আপনি ডিজাইন দেন না? আচ্ছা টানা 10 দিন যে ডিজাইন দেওয়ার কথা বলছিল, আপনি দেন নাই? আমি টানা 10 দিন তো ওইভাবে দিছিলাম, পরে অনেকগুলা রিজেক্ট করে দিল না। আপনি ভালো ভালো ডিজাইন করে দিবেন না? এটা আপনি আরো $10 মিস করছেন না। আর মুর্শিদ ভাই তো উনি ওইটা গেইন করে ফেলছে। আর দেখি ব্যানার ডিজাইন দেবো, আবার ব্যানার আর পোস্টার হ্যাঁ ডিজাইন এখন এগুলো ওইটাই দেবো। করেন, ব্যানার ডিজাইন করেন। এইবারই খেলা লাগবে। ব্যানার ডিজাইন করে ওইটা আপলোড করেন। লাভ পিকের মেথডটা আগে জেনে নেন আপলোডের। আর আমার লাভ পিকটাতে যাই, লাভ পিকে 3টা আপলোড হয়েছে, ডাউনলোড নেই। ও বাবা গো বাবা, কি করে সবাই। কাশ এই যে এই অবস্থা লাভ পিকে। ডিজাইন গুলা দেখি তো। ডিজাইন ফার্স্ট 2টা রিজেক্ট অবস্থায় আছে। ডলার আসছে। $5 এসেছে। ও
মাই গড, আমার নেট স্লো, এই কারণে মনে হয় শো করতেছে না। সবাই ডলার ইনকাম করছে, আমরা পারছি না কি একটা। কিরে ভাই তিনোটা দেখি। না ভাই, এখানে ওদের হয়তো কোথাও বোঝাচ্ছে তিনটা ডিজাইন। একটা ইয়োগা, আরেকটা টি, আরেকটা কি যে, তিন ধরনের ডিজাইন এখানে, কিন্তু ওদের যে কোনো ত্রুটির কারণে এমন আসছে। ওরা তো ওইটা দিয়ে দেখা দিচ্ছে আপনার ইয়োগা ডিজাইন দিয়ে সব আপনার কাছে কমা যাচ্ছে, আপনি একটু ওয়েট করুন। ইয়োগা ভেক্টর এইভাবে করে বানাইছেন না, ওইটা দিয়ে বুঝাই দিচ্ছে আর কি। এই যে দেখেন আপনার, এটা হচ্ছে ইয়োগা লোগো, আর এটা হচ্ছে গ্রিন প্লান্ট লোগো, আর এটা কি ওমেন ইয়োগা। এখানে ভিউ হবে না ভাই, ভিউ হবে না। দেখেন এই ভিউ হচ্ছে না কেন, যেমন নেট স্লো অথবা কোনো সমস্যা হইতেছে এই জায়গায়। সমস্যা নেই, আপনি একটু দ্রুত করেন, ইয়ারটা করে ফেলেন সোশ্যাল মিডিয়ায় ব্যানারটা, দেখবেন আপনার ডাউনলোড হচ্ছে, সব ভালো হচ্ছে। ইলাস্ট্রেটরে চলে যান বা ফটোশপে ভালো লাগছে এখানেও করেন। ভাই কালকে করি, আজকে ঝামেলা হয়ে যাবে। এখনই করেন, কারণ হচ্ছে আপনাকে হয়তো দেখাই দিতে পারবো যেটাতে আমি ভালো জানি, ওটা কালার কম্বিনেশন, ডিজাইন কম্বিনেশন সব দেখাই দিতে পারবো। আপনার মাধ্যমে বাকিদেরও উপকৃত হবে। আপনি করেন ভাই, আপনার ইনকাম লাগতেছে এখানে, আপনি ইনকাম করেন, আমাকে দিবেন না? আপনার ইনকাম করলে বলতে পারবো আমি। ভাই আজকে আপাতত মাফ করেন, আমি কালকে করবো না। আমার ইলাস্ট্রেটর আছে না, যে টুলস গুলো দেখাইছেন ওইগুলো আমি একটু প্র্যাকটিস করা লাগবে, আর নাহলে এখানে ঝামেলা হয়ে যাবে। আজকে করেন, আমরা তো আছি ভাই, আমরা ঠিক আছে জনি ভাই করেন, টনি ভাই করেন, জনি ভাই করেন। কাজ করতে না পারবেন। না আজকে করবো না, আমি খুঁজে ভাই দেখবো। সোনালি ভাই করেন, ভাই কি করবো রবি ভাই? সোশ্যাল মিডিয়ায় ব্যানার একটা করেন, ওই দিন আমাদের সামনে করছেন না, ওইটা অ্যাপ্রুভও হয়ে গেছে, ওইটা বলছে আর কি, সবার সামনে ডিজাইন করলে ডিজাইন অনেক সুন্দর। আমি করলে তো অ্যাপ্রুভ হয়ে যাবে, সমস্যা নাই। তো আপনি তো এর আগে করছেন অ্যাপ্রুভ কেন? তো আপনার আমাদের সামনে যেগুলো করছেন ওইগুলা আমার অলরেডি অ্যাপ্রুভ করানো আছে, বুঝলেন? অন্য অন্য সাইডে জায়গায় আছে, এই জায়গায় নাই। এখানে কেন হইলো না বুঝতে সেটা পারলাম না। যেটা শাটার স্টকে অ্যাপ্রুভ হয়েছে সেটা পিক্সেলসে নাও হতে পারে, আবার যেগুলো লাভ স্টকে আমার অলরেডি ওই তিনটে ডিজাইন অ্যাপ্রুভ আছে, জানি সেটা। ওইগুলাই এখানে দিলাম, কিন্তু এখানে অ্যাপ্রুভ করলো না। শাটার কেন অ্যাপ্রুভ করে, শাটার স্টক পরে কেন ধরা, মানে সবাইকে ধরে, এটা ভালো করে জানি। আমি যেটা বলছি সেটা হচ্ছে স্ক্রিন শেয়ার জানেন তো, আমাদের বলেন না কেন ভাই? শাটার স্টক তো সাবজেক্টে নাই, আমি স্ক্রিন শেয়ার না। ওমর আলী ভাই আজকে আমাদের কাজ দেখাবে, আজকে আমি না ভাই ভাই। তো ওই দিনও কি যেন দেখাইলো, ওই দিনও নুসরাত আহমেদকে ডিজাইন করে দেখাইলো। হ্যাঁ, তারপর সবুজ মিয়া তো দেখায় না একবার, নুসরাত আহমেদ প্রতিদিন তো স্ক্রিন শেয়ার করে দেখায়। এখন আপনি বলেন জনি ভাই, আপনি বলেন, আপনি যেহেতু বলছেন আপনার ফাইবার এরিয়া হয়েছে, তারপর আপনার প্রবলেম চলতেছে, আপনি এখানে ডিজাইন করে আপলোড করে দেন। কি বলেন ওমর আলী ভাই, কথা কি খারাপ বলছি নাকি? ওমর ভাই তো স্ক্রিন শেয়ার করে, কাজও দেখায় সবাইকে সব দিক দিয়ে করে। জাস্ট খালি আমি কারোকে কাজ দেখাই না, ঠিক না ভাই? আমি ওটা বলতে চাইনি, আপনাকে এখন বলছি, আপনি করতে যাচ্ছেন না সেটা আর কি। আরেকজন তো ল্যাপ নিয়ে নিল, আর নার্গিস আপু তো নাই, স্ক্রিন রেকর্ড ছেড়ে দিয়ে চলে গেল, আমারও কারণ চলে গেছে। কিন্তু ভালো কাজ করতেছে আপনার পিসি, কাজ করছে, হ্যাঁ এখন কাজ করছে মোটামুটি, এখন বেশি সমস্যা হচ্ছে না। নিচে গুগল মিটের যে ইয়াটা আছে না, জি স্যার, বলে এটা গুগল মিটের ট্যাক্স বারের উপরে, ওইটা হাইড করে রাখে। গুগল মিটার হাইট, আচ্ছা আচ্ছা। এখানে যেমন স্যার আমি দেখেন আমার প্রবলেমটা আসলে প্রথম থেকে তো ক্লাস করিনি, এটা একটা প্রবলেম অবশ্যই আমি মনে করবো। এখানে গেলাম, নিউ একটা নিলাম, আমি সাধারণত একটা বিজনেস কার্ডই করব, সেই ক্ষেত্রে অর্থাৎ ভিজিটিং কার্ডটা যেটা করব এখানে কালার মোডটা সিএমওয়াই কে করে দেয়, এটা ওইখানে আছে হোয়াইট, হাইট, রেজুলেশন। ফাইলে যান, ফাইল, হ্যাঁ, তারপরে নিউ, এভাবে স্যার। তবে এখানে দেখেন, এখানে আপনি ইঞ্চিতে করে দিয়েছেন 3.5 ওয়াইড, হাইট হচ্ছে 2 ইঞ্চি, রেজুলেশন 300, কালার মোড হচ্ছে সিএমওয়াই কে। প্রিন্টের ক্ষেত্রে কালার মোড সিএমওয়াই কে থাকে। এটা 8 জিবি থাকবে না?
আর জিবি হচ্ছে আপনি কোথাও যদি আপলোড করেন, যেমন আমরা আপনাদেরকে মার্কেট প্লেস শিখেছি, মার্কেট প্লেসে ডিজাইন যখন আপলোড করবেন আর জিবি দিয়ে দিবেন। কোনো একটা কন্টেস্ট করছেন, সেখানে আর জিবি মানে জেপিজি মক আপ করে দিবেন, বাট এটা প্রিন্টে যখন করবেন তখন সিএমওয়াই কে, যেমন আপনার কাছে প্রিন্টার আছে, আপনি একটা পেজ প্রিন্ট করবেন ফটোশপ থেকে, সেটা আপনি সিএমওয়াই কে দিয়ে প্রিন্ট করে দিবেন। আর জিবিতে হলে কালারটা বেশি পড়বে, অনেক মানে রেজুলেশন করবে, ঠিক আছে। আর জিবিতেও বিদেশে দেয়, আমি শুনছি, মানে ওরা আর জিবিতেও প্রিন্ট করে, কিন্তু এটার কস্টিংটা বেশি হয়ে যায়। আচ্ছা, এখানে তাহলে CMYK এই কালারটা দিব। আপনার প্রিন্টার আছে নাকি বলেন? হ্যাঁ, প্রিন্টার আছে, বাসায় প্রিন্টার আর আছে। প্রিন্টারে দেখেন আপনার 4টা কালার আছে, সেটা হচ্ছে সিএমওয়াইকে কালার। ও দেখছেন? আচ্ছা আচ্ছা। এমনি দেখছেন নাকি কখনো? না, আমি কখনো প্রিন্টারের দেখিনি, নাম কিন্তু কি? আমার কালার আছে, মাঝে মাঝে আমি কালারটা চেঞ্জ করে নিয়ে আসি। প্রিন্টারের নাম ওরাই কি? আমার ইপসন। ইপসন, আমারও ইপসন। 4টা কালার দেখেন এখানে আছে, হ্যাঁ, সিএমওয়াইকে। এই যে স্যার, আবার স্ক্রিনে শেয়ার দেখেন, ইপসন L130 সিরিয়াল। হ্যাঁ, L130। হ্যাঁ, L130, হ্যাঁ হ্যাঁ। আমারটা, হ্যাঁ আমারটা L110, অনেক আগে ও নিছিলাম, আমার এক সময় সব ছিল, প্রিয় ছিল। আচ্ছা ঠিক আছে, আপনি করেন, ওকে দেন এবার। হুম। এটা এটা তাহলে এখানে কিন্তু আমি কিন্তু সবসময় 8GB কালার দিয়েছি স্যার। 8 জিবিতে দিয়েন না, সেম ওয়াইকে দিয়েন, আপনার কালারটা ভালো আসবে, আসবে আপনার কালারটা কম খরচ হবে, বুঝতে পারছেন, কালার সাশ্রয় হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা তো বুঝি নাই কখনো। আর যদি স্যার ফটো প্রিন্ট দিই, তাহলে সেই ক্ষেত্রে কি করব? জি, ফটোর মানে ক্ষেত্রে না, আপনি যদি ফটো এডিট করেন তখন জেপিজি মানে 8 জিবিতে থাকবে। যখন আপনি ফটো মনে করেন এটা প্রিন্ট করবেন, সে টেমপ্লেটটা আপনি সিএমওয়াই কে দিবেন। যেমন আপনি পাসপোর্ট সাইজের ছবি প্রিন্ট করবেন, তাহলে আপনি পাসপোর্ট সাইজের একটা ছবি আগে এডিট করবেন, এডিট করার সময় সেটা 8 জিবিতে থাকবে। যখন আপনি A4 এর একটা কি নিলেন, একটা ক্যানভাস নিলেন A4 এর, ওখানে তো আপনি পাসপোর্ট সাইজ, স্ট্যাম্প সাইজ সবকিছু সাজাবেন, হ্যাঁ, 10টা করেন 15টা করেন, তখন ওই টেমপ্লেটটা নেওয়ার সময় ফাইল নিয়তে গেলে আপনি প্রিন্টে ক্লিক করলে অটোমেটিক চলে আসবে সিএমওয়াই কে, আর যদি না আসে সিএমওয়াই কে তে দিয়ে দিবেন, বুঝতে পারছেন? স্যার, আমি একটা ফাইল দেখাই। দেখেন আপনাকে আরো আমি শিখাবো। ইপসনের মধ্যে যখন আপনি ব্ল্যাক এন্ড হোয়াইট আপনি প্রিন্ট করবেন, শুধুমাত্র ব্ল্যাক কালারটা ইউজ হবে, বা শুধুমাত্র রেড কালারটা ইউজ হবে, বা শুধুমাত্র ইয়েলো কালারটা ইউজ হবে, তাহলে কি হবে, শুধুমাত্র ইয়েলো কালার ইউজ হবে। কিন্তু আপনি একটা ব্ল্যাক এন্ড হোয়াইট আপনি প্রিন্ট করছেন, প্রিন্ট করার সময় এটা যদি সবকিছু কালারে সেট করেন, তাহলে কি হবে, সবগুলা কালার একসাথে ইউজ হয়ে আপনার ব্ল্যাক এন্ড হোয়াইট বের হবে, বুঝতে পারছেন? সো তাহলে আমার কালার সাশ্রয় হচ্ছে না, আমি ব্ল্যাক করতে যাচ্ছি কিন্তু আমার সব কালার ইউজ হচ্ছে। আমি একটা জিনিস, আমি আপনাকে একটা ফাইল দেখাই স্যার। এখানে আমি আমার নিজের এই ফাইলগুলো আমি নিজেই করেছিলাম। আমি দোকানের থেকে করাইনি, কিন্তু এটা প্রিন্ট দিয়েছি। প্রিন্টটা আমার মনোভূত হয়নি, এগুলো বুঝি না তো। আর দোকানে বললে ওরা বলে প্রিন্টার নিয়ে আসবেন, এই করবেন সেই করবেন, এই জন্য এই ঝামেলায় আর আমি নিইনি। ডকুমেন্ট নিয়ে আসতে বল আর কি। হ্যাঁ, ডকুমেন্ট নিয়ে যেতে বলে, প্রিন্টারও নিয়ে যেতে বলে। আপনি কি এটা এই ব্ল্যাক, জন্য হ্যাঁ যেমন এটা আপনি কি ব্ল্যাক এন্ড হোয়াইটে প্রিন্ট করতে যাচ্ছেন নাকি আমি কালারে তো নিয়ে জানি না, আরেকটু দেখেন আমার ছবিগুলো নিচে একদম এখানে, এই যে এইগুলো আমার ইসের জন্য আমি যেটা দিয়েছিলাম, এখানে তো এটা ছবিও আছে। এই তো, হ্যাঁ হ্যাঁ, 8 পাতা ছবি। এই যে আমার বিভিন্ন, আমি জাতীয় পর্যায়ে যেসব পুরস্কার পেয়েছি, 8 পাতার সব ছবি। আর এগুলো সব সব স্যার আমি সেট করেছি, আমি যা পারি সেটা করেছি আমি। এই যে আমার ভালো, বিভিন্ন আপনি এমএস ওয়ার্ডের কাজ ভালো করতেছেন। মোটামুটি এত ভালো পারি না। তারপরে স্যার, আমি তো 2টা অ্যাপস তৈরি করেছিলাম। আমি অ্যাপস এর কাজও যে বেশ কিছুদিন করেছি ফোনে। সেই অ্যাপস এর এই অ্যাপসটা, এটার সাবেক ডিসি স্যার আমাদের, উনি এখন সচিব ঢাকার, আর ইনি হচ্ছে আমাদের ডিও স্যার, এই 2টা অ্যাপস কিন্তু আমার তৈরি স্যার। এটা অ্যাপস এর কাভার পেজ আমার। মাশাআল্লাহ, এটা হচ্ছে আপনারা তো অনেক খেলে, আপনারা তো অনেক কাজ করেন। আমরা গ্রাফিক ডিজাইন একটা নিয়ে পড়ে থাকি, অতগুলো সময় পাই না, কিন্তু আর আপনারা সবগুলো দিয়ে কাজ করেন ভালো। এই অ্যাপসটা তৈরি করার পর এর ডকুমেন্টস আমি ডিও স্যারকে দিচ্ছি। আর এই অ্যাপসটা তৈরি করার আগে স্যার, ডিসি স্যার আমাকে তার ডকুমেন্টস আমাকে হস্তান্তর করলো একটা ইসের। তো সেই ক্ষেত্রে স্যার, আর এই যে আমার একটা লেখা আছে কোডপত্রে, এগুলো আমি সব স্ক্যান করে ছবি তুলে
ফোনে দিয়ে দিয়ে তারপর আমার স্কুলের প্রত্যয়ন, এইগুলো আমার 35 পাতা। আমার যত সার্টিফিকেট আছে, আমি এমএড বিএড যেগুলো করেছি, ইভেন আমার মাস্টার ট্রেনার হয়েছি আমি, তার যে সার্টিফিকেট গুলো আছে সবগুলো আমি এভাবে করে দিয়ে, মানে এগুলো আমি নিজে করেছি স্যার, পারি না আমি, এই যে এটা পারিনি দেখে এটাই যে আপনাকে দিয়ে করালাম, এটা মাশাআল্লাহ, পারি আপনি না। সবকিছু ভালো পারছেন। আপনি তো মাশাআল্লাহ ট্যালেন্ট আছে। আমি তো আপনাকে প্রথম থেকে বলছি, আপনি যদি ফ্রিল্যান্সিং এ একবার মানে ডিজাইনটা শিখে ফেলেন, মানে আমি বলবো যে আপনি অনেক অনেক ইনকাম করতে পারেন। কারণ আপনার যে মেধাটা, সেটা হচ্ছে আপনি আপনার মেধাকে আপনি ভালোভাবে কাজে লাগাতে পারেন, সেটা অনেকেই পারে না। যেটা স্টিভেন হকিং বলতে, একজন জেনারেল পার্সন 0.3 তার ব্রেনকে ইউজ করে, সে যদি একজন সায়েন্টিস্টের মতো সে তার নিজের কাজে যদি ব্রেনটাকে বেশি বেশি করে কাটায়, এবং আল্লাহও বলছে এটা, মানুষ কষ্ট করলে অবশ্যই আমি তাকে দিই। আচ্ছা, অফিস বেশি থেকে একটা ফোন আসছে, আমি একটু করে রিসিভ। আচ্ছা, কথা বলে নেন স্যার, আপনি কথা বলে নেন, কথা আপনি বলে আমি লাইন শেয়ার অফ রাখিয়েন না। অফলাইন রয়েছে, প্রিন্টার লাইন দেওয়া নেই, দিয়ে প্রিন্ট দিয়ে দিচ্ছি। এখানে কি কিছু এখানে প্রিন্টার প্রপার্টিসে যান। প্রিন্টার প্রপার্টিসে গেলাম, প্রিন্টার প্রপার্টিসে গিয়ে দেখেন উপরে ডকুমেন্ট সাইজ। ডকুমেন্ট সাইজ হচ্ছে আপনার ডকুমেন্ট সাইজ যদি A4 এর হয় তাহলে A4 দিবেন, লিগ্যাল পেপার হলে লিগ্যাল পেপার দিবেন, আর আপনার যদি এটা ল্যান্ডস্কেপ হয় ল্যান্ডস্কেপ। যেহেতু পোর্ট্রেটে থাকবে, পেপার টাইপের যেটা আছে প্লেন পেপারস, হ্যাঁ ওইখানে দেখেন কালারের মধ্যে আপনি যদি কালার প্রিন্ট করতে চান, সবগুলো যদি কালার আনতে চান তাহলে কালারে ক্লিক করবেন। আর আপনি যদি শুধুমাত্র ব্ল্যাক অ্যান্ড হোয়াইট একটা বায়োডাটা বা একটা সিভি বা অনেকগুলো 35টা কপি সবগুলো হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, কোনো প্রকার ছবি নেই, তখন আপনি গ্রে স্কেলে দিবেন। তখন কি হবে, আপনার প্রিন্টারের মধ্যে শুধুমাত্র ব্ল্যাক কালারটা ইউজ হবে, আর কোনো কালার ইউজ হবে না। তাহলে আপনার আর বাকিগুলা কালার মানে সাশ্রয় হবে, বুঝতে পারছেন, এগুলো সেভ থাকবে। আল্লাহ, এটা কিন্তু স্যার জানি না আমি, আর এটা কোনো দিনও কারো কাছ থেকে শিখি নাই, আমি নিজেই স্যার একদম। এটা আমাদের কেউ কেউ শিখে নেয়, ঘাটাঘাটি করে বের করছে। প্রিন্ট প্রিভিউতে তারপর ক্লিক করবেন, দেখেন নিচে একটা আছে কোয়াইট মোড। এখন স্যার যখন আমি শুধু ব্ল্যাক দিব, ব্ল্যাক প্রিন্ট করব, তো সেই ক্ষেত্রে আমরা এটা দিব, গ্রেটা দিব। ক্লিক করতে হবে। আর যখন ছবি ছবি প্রিন্ট করবেন না, ছবি যেন হাই কোয়ালিটি হয়, ভালো প্রিন্ট আসে, ভালো কালার গুলো হয়, তখন কি করবে জানেন, প্রিন্টার প্রপার্টিসে গিয়ে উপরে দেখেন প্লেন পেপারস আছে, এখানে ক্লিক করেন। প্লেন কি পেপার, আছে? পেপার টাইপ নিচে নিচে, হ্যাঁ এখানে নিচে নিচে, ওইখানে জানি ভাই ঘুমাচ্ছেন নাকি? নিচে নিচে, একদম নিচে? না না ওইখানে না, এটা তো ডকুমেন্ট সাইজ। দেখেন পেপার টাইপ লেখা আছে, ডকুমেন্ট সাইজ, ওরিয়েন্টেশন, পেপার টাইপ, ওই কালারের ওইখানে আর কি, কালারের উপরে পেপার পেপার টাইপ, টাইপ। হ্যাঁ এখানে ক্লিক করেন। অনেক যখন ঘুমাই গেল যখন আপনি কোনো ইমেজ মানে প্রিন্ট করবেন, তখন আপনি ইপসন প্রিমিয়াম, খবর নাই। শুনেন স্টপ করেন, ইপসন প্রিমিয়াম গ্লোসি ওইখানে ক্লিক করবেন, তাহলে আপনার ছবিটা প্রিন্ট রেজুলেশনটা অনেক ভালো আসবে, বুঝতে পারছেন। এখানে ক্লিক করেন না, এখানে ক্লিক করে দেখেন, ক্লিক করেন, করলাম তো স্যার। হ্যাঁ তারপর প্রিন্ট, এটা ক্লিক করলে কিন্তু এটা হাইট হয়ে যায়, মানে কোয়ালিটি যেটা স্ট্যান্ডার্ড আছে সেটা অটোমেটিক্যালি হাইট হয়ে যায়। আপনি ফটোশপে করলে বুঝতে পারবেন এই জিনিসটা হচ্ছে এরকম। তারপর প্রিন্ট প্রিভিউতে ক্লিক করলে কি হবে, আপনার প্রিন্টটা কেমন আসবে, কোয়ালিটিটা কেমন আসবে, সেটা আপনাকে আগে প্রিন্ট দেওয়ার আগে দেখাবে, বুঝতে পারছেন। তখন আপনি যদি প্রিন্টে ক্লিক করেন তখনই প্রিন্ট হবে, বুঝতে পারছেন। স্যার আমি যখন আমার প্রিন্টার দিয়ে আমি যখন পাসপোর্ট সাইজের ছবিগুলো বের করব, সেই ক্ষেত্রে আমি কি দিব স্যার, এটাই দিব স্যার, ইপসন প্রিমিয়াম গ্লেসি হ্যাঁ ইপসন প্রিমিয়াম গ্লোসি দিয়ে। দিব। আর যখন আমি পেপার বের করব, সেই ক্ষেত্রে আমি শুধু প্লেন পেপার থাকলে হবে। প্লেন পেপারটা দিব। তো এখানে যদি ছবি থাকে, হ্যাঁ এখানে প্রিমিয়াম গ্লোসি দিয়ে দিবেন। তবে তবে যেটা যদি ব্ল্যাক এন্ড হোয়াইট বের করেন তখন গ্রে স্কেলে ক্লিক করে দিন, কালার মোডটা, কি দেব স্যার? কালার মোড, কালারের ওইখানে এইখানে, হ্যাঁ, সাদা সাদা কালো বের করতে গেলে এটা দিব, তাই না স্যার? লাগালো, শুধুমাত্র ব্ল্যাক কালারটা ইউজ হবে তখন। আমার এ পর্যন্ত শেপ টুলের এখানে যান, এটা 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 একটা স্টার দেখা যাচ্ছে না, ওইখানে ক্লিক করে ধরে রাখেন। শেপ টুল এটা এটা হ্যান্ডের ওইখানে, হ্যান্ডের উপরে, হ্যাঁ হ্যান্ডের উপরে একটা, হ্যাঁ 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 এখানে ক্লিক, চেপে মাউস চেপে ধরে রাখেন,
মাউস চেপে ধরে রাখেন, ওগুলোর অপশনগুলো বের করেন। হুম। হ্যাঁ, এই রেক্ট্যাঙ্গেল দেখেন আছে, ওইটা জুম আউট করেন না আগে। তা এখন আমি এখান থেকে তাহলে রেক্টেঙ্গেল টুল স্যার নিলাম। স্যার দেখেন আমার যে সমস্যাটা হচ্ছে, এটা নিলাম স্যার, নিয়ে এটার আমি কালারটা চেঞ্জ করলাম, এখান থেকে কালারটা ব্ল্যাক করলাম। এটা কালারটা দিলাম স্যার। ওকে স্যার, এটা কি স্যার? ক্যান্সেল করে দেন, এটা ক্রস দেন, এটা আরেকটা আছে। এটা আমি আরেকটা আসলো, কন্ট্রোল জেড দিয়ে মুছে দিলাম স্যার। এটা আমি এটা কপি করব স্যার, কন্ট্রোল এটা কপি করব কি দিয়ে স্যার? আমি আরেকটা এটা করতে চাই। মুভ টুলে সিলেক্ট করেন, মুভ টুল, এটা হচ্ছে মুভ টুল। উপরেরটা এখানে সিলেক্ট করেন। জি স্যার। ওইখানে দেখেন সাব মেনু বারের এখানে অটো সিলেক্ট আছে, অটো সিলেক্টের ওইখানে ইয়া করে দেন, টিক চিহ্ন করে দেন। সাব মেনু বার ফাইল মেনুর নিচে, ফাইল মেনু এর নিচে, ফাইল মেনু নিচেরটা হচ্ছে সাব মেনু বারের অপশন, একদম নিচে স্যার। ফাইলের নিচে, ঠিক ফাইলের নিচে। স্যার ওইটা আমি দেখে নেবো স্যার। এটা আরেকটা ব্যাপার দেখেন স্যার, যে আমি আরেকটা 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 নিব, যে দেখা যাচ্ছে এটা এখান থেকে একটা নিলাম, এখানে আমার আরেকটা থাকবে, সেই ক্ষেত্রে আমি কি করবো স্যার? ফাইল নিউ ডকুমেন্ট, ফাইল নিউ ডকুমেন্টস স্যার, এখানে গেলাম, নেওয়ার পরে স্যার আমি আরেকটা নিলাম, এখানে আমার আরেকটা পিকচার থাকলো, তাহলে এই দুটোকে আমি কিভাবে মিনিমাইজ করবো স্যার? দুটোকে আমি কিভাবে করবো? একসাথে ওইখানে দেখেন না, আপনি তো এটা অনেকবার আপনাকে দেখাইছি, সেটা হচ্ছে আপনি যে একটু আগে দৌড়ে নাড়াচাড়া করলেন না ওই ক্যানভাসটাকে, ওইটা দৌড়ে উপরের সাথে অ্যাডজাস্ট করে দাম। এটা সাব মেনু বার যেটা আছে, সাব মেনু বারের ঠিক নিচে একটা একটা রেক্ট্যাঙ্গেল একটা না না ওইখানে না, আপনি আনটাইটেল 2টাকে সিলেক্ট করেন, মুভ টুলে যান। মুভ আনটাইটেল টুলে, আপনার সামনে যে আরেকটা দেখা যাচ্ছে পিএইচডি ডকুমেন্ট, জি স্যার। আপনার উপরে আছে, সবার উপরে সবার সামনে একটা দেখা যাচ্ছে আনটাইটেল 2। এটা স্যার, এটা না, এর উপরেরটা, এর ডান উপরে। পাশে দেখেন না, ডান পাশে, হ্যাঁ এটাই, এটা সিলেক্ট ধরে আপনি আরেকটু উপরে উঠান, সাব মেনু বারের নিচে রাখেন, হ্যাঁ এই ছেড়ে দেন মাউস, এবার দেখছেন এখানের সাথে অ্যাডজাস্ট করে দেখছেন আলাদা আলাদা চলে আসছে। ও তার মানে এটা একটা আর এটা একটা। আচ্ছা 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 স্যার, এটা বুঝছিলাম না আমি স্যার। এটা আপনাকে অনেকবার দেখাইছি, আপনি নিজেও করছেন, ভুলে গেছেন হয়তো। আমি খেয়াল করি নাই স্যার। এটা স্যার, এটার আমি একটা কপি করব তাহলে স্যার। ওইখানে ওই তো ফাইলের নিচে, ফাইল যেখানে আছে ওইটার নিচে মাউসটা নিয়ে আসেন, ওইখানে না, ওইখানে না, এটা ফাইলে ক্লিক করেন না, আপনি জাস্ট ফাইলের ওইখানে মাউসটা রাখেন, রাখলাম। একটু করে উপর ওঠেন, অটো সিলেক্ট দেখা যাচ্ছে না, এখানে সিলেক্ট করেন, বক্সটাতে ক্লিক করেন, হ্যাঁ এবার আপনি ধরেন ওই শেপটাকে ক্লিক করেন। হুম হুম, জি স্যার। আচ্ছা, আপনি অটো সিলেক্ট যেখানে মাউসটা নিছেন ওইখানে আবার মাউসটা নেন, আচ্ছা হুম ওইখানে ডান পাশে নেন, শো হুম, ট্রান্সফর্ম কন্ট্রোলস একটা আছে, ওইখানে হুম, ওইখানে টিক চিহ্ন করে দেন। হুম, জি স্যার। হ্যাঁ এবার এবার হ্যাঁ এবার অল্টার চেপে ধরেন, অল্টার চেপে ধরে পাশে মাউসটা নিয়ে যান, হুম, অল্টার চেপে ধরে পাশে, হ্যাঁ ও আচ্ছা কপি আচ্ছা। হয়ে যাবে, কন্ট্রোল জেড দিলেও কপি হয়ে যায়, তবে এটা একটার উপরেই কপি হয়, এভাবে করে দেখা যায় না। আর মুছবো সবসময় কন্ট্রোল জেড দিয়ে স্যার? মুছবো কি দিয়ে? কন্ট্রোল জেড দিয়ে? এটা মুছে দেখি। না, এটা হচ্ছে ব্যাগে যাওয়া, কন্ট্রোল জেড দিলে আপনি ব্যাগে যাবেন, শিফট কন্ট্রোল জেড দিলে। আচ্ছা আপনার এটা কি ফটোশপ সিসি নাকি?
জি স্যার ফটোশপ স্যার আপনি যে লিংক দিয়েছিলেন ওই লিংক থেকে নামানো। আচ্ছা, আপনি আমাকে বাংলা সফটওয়্যারটা দিয়েন তো, এটা কি সহ আছে? উম, ও, বাংলা মানে না, এটা অফিস তো ওয়ার্ডটা অপ্রো না, ভিডিওটা দিয়েন। অপ্রো এটা ইজি নাকি? আমি অপ্রো কখনো ইউজ করিনি। আমি আমি অগ্রটা ইউজ করি, অগ্রটা বেশি কাজ করি। আমার সাহেব কাজ করে এই বিজয় বারান্দাতে, আর আমি কাজ করি অগ্রতে। ও আচ্ছা আমাদের তো ল্যাপটপ দুইটা, আচ্ছা। আমার সাহেবের একটা আমার একটা। এখন স্যার একটা জিনিস দেখেন, এখানে আমি অলরেডি সেই ইয়েটা কার্ডটা খুঁজে পাচ্ছি না, ভিজিটিং কার্ডটা সেভ করেছি। সেভ করতে যে সবচেয়ে সমস্যা হচ্ছে, নুসরাত আপুর কাছে শুনে অবশ্য অনেকটা কাজ হয়েছে। এখন স্যার এটাকে আমি কালার করলাম, কালার, এখানে কালারটা তো নাই স্যার, শেপ টুলের এখানে ক্লিক করে, এখানে এটা ওই দেখেন কালারের অপশন চলে আসছে, ফিল ও অ্যাস্ট্রক। আচ্ছা, yes। স্যার এখন মোটামুটি আজ 2-3 দিন একটু কাজ করছি তো, কাজ করার পরে মোটামুটি একটা আইডিয়া এসেছে স্যার। যেহেতু 15টা ক্লাস হবে, চিন্তা করছি যে আসলে ক্লাস গুলো এভাবে করে একটু জি, ঠিক করার স্যার চেষ্টা করছি স্যার। 15টা ক্লাস তো এখন মার্কেট প্লেস নিয়ে করতে বলছে, মানে করুক স্যার, সমস্যা নেই স্যার, এর মাঝে আপনাকে দেখাবো স্যার। আচ্ছা। স্যার এখন স্যার আমি এখন এই সবগুলো এইগুলো চাচ্ছি যে ডিলিট করে দিতে স্যার, সেক্ষেত্রে কি করবো স্যার? শুধু একটা রাখবো, মুভ টুলে সিলেক্ট করেন। মুভ তুলে। হুম, জি স্যার। ওই সাদা অংশ থেকে মানে ড্রাগ করে সবগুলাকে সিলেক্ট করেন, ও মুভ তুলে গেলেই সিলেক্ট হয়ে যাচ্ছে। জি স্যার, বুঝতে সবগুলো পারছি। একসাথে ডিলিট করা যায়। জানি স্যার সেটা। স্যার এখন আমার ধরেন এটা হচ্ছে একটা ভিজিটিং কার্ড, এই কার্ডটাকে আমি একটু সেভ করতে চাচ্ছি। ফাইল সেভ এস, ফাইল সেভ অ্যাজ, হয়ে গেল স্যার? হয়ে যায়নি, হবে। এখানে লিখতে হবে ফ্রন্ট সাইড ব্যাক সাইড, এগুলো লিখে পিএইচডি তে সেভ করে দিবে। কি লিখে দেবো স্যার? ফ্রন্ট সাইড হলে ফ্রন্ট সাইড, ব্যাক সাইড হলে ব্যাক সাইড। ফ্রন্ট, এফ আর ও এন টি, ফ্রন্ট, এফ আর ও এন টি, ফ্রন্ট মানে সামনে, এফ সামনের এফ ইংলিশটা আর কি। ও আচ্ছা, একটু সেভ করে রাখতে হবে। নুসরাত আহমেদ ফ্রিল্যান্সার.com এ চলে যান তো। ওয়ান সাইড, তারপর স্যার এখানে কি করব? এফ আর ও এন এখানে টি, ফ্রন্ট সাইড। হ্যাঁ, পিএইচডি তে সেভ করে দিবেন, পিএইচডিটা। পিএসডি, আচ্ছা লোকেশন হচ্ছে, লোকেশন আমি এখানে রাখলাম। হুম, এখানে ওকে দিয়ে দেবো তাই না স্যার? হ্যালো, হ্যাঁ, ওকে, এখন দেখি এটা। স্যার এই ফাইলগুলো কি অনেক ভারী হয় স্যার? কেন বাড়ি হয়েছে স্যার নাকি? এটা, স্যার আমি সেটা বলছি না, আমি তো শুধু বিজনেস কার্ডটা দেখতে চাই। এটা কেন আসবে স্যার? এই আইকনটা কেন আসবে স্যার আমি যখন ওপেন করব স্যার? বলুন তো। আমার মানে আমি যখন এটাকে ওপেন করলাম, হুম, অ্যাডোবি ফটোশপ আছে আমার স্যার, অ্যাডোবি ফটোশপে ওপেন হচ্ছে সবসময়। কিন্তু 7ও ওপেন হয়ে যায়, তাই তো? জি স্যার, এই যে 7টা ক্যান্সেল করে কেটে দেন, 7 থেকে বের হয়ে যান। হ্যাঁ, শোনেন, আপনি ফ্রন্ট সাইড যেটা লিখছেন না, ওইটা ওইখানে মাউজার রাইট ক্লিক করেন, হুম, মাউজার রাইট ক্লিক করেন, জি স্যার করেছি। এখানে ওপেন উইথে ক্লিক করেন।
ওপেন উইথ জি স্যার। এখানে চুজ অ্যানাদার অ্যাপে ক্লিক করেন। মোর আচ্ছা অ্যাপসে ক্লিক করেন। জি স্যার। অ্যাপস হ্যাঁ, স্যার, ও এটা পিএইচডি ফাইল, আচ্ছা আচ্ছা। আবার অ্যাডোবি ফটোশপ করা রয়েছে এই জন্য স্যার। মোর অ্যাপসে স্যার ক্লিক করলে এটা চলে আসবে। জি স্যার। মোর অ্যাপসে ক্লিক করে এটা সিসি দিয়ে দেন না। আবার তো এটা আসলো স্যার। আচ্ছা 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 আচ্ছা, চুজ অ্যানাদার অ্যাপস। স্যার আমি কি স্যার অ্যাডোবি ফটোশপ সিসি আর অ্যাডোবি ইলাস্ট্রেটর থাকলে কি স্যার অ্যাডোবি ফটোশপে শুধু এটার দরকার আছে স্যার 7? এটা কি একই? এটা একই না, এটা তো লো ভার্সন মানে ওল্ড ভার্সন। এটা আপনি আনইনস্টল করে দেন তাহলে জি হয়ে স্যার। যাবে। আর স্যার এখানে কি আমি অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসি 18 এটা দিব, না অলওয়েজ ইউজ দ্য অ্যাপস না টু না না, ওপেন পিএসডি ফাইল, কোনটা দিব স্যার? মোর অ্যাপসে ক্লিক করেন না। মোর অ্যাপস মোর অ্যাপসে তো ক্লিক করেছিলাম স্যার, এটা তো হ্যাঁ। আপনি নিচে যান। হুম লুক ফর অ্যানাদার অ্যাপ অন দিস পিসি এখানে ক্লিক করেন। জি স্যার। হুম ডেস্কটপের এখানে ক্লিক করেন। ডেস্কটপ জি স্যার। নিচে আসেন তো, ডেস্কটপের ওইখানে নিচে আসেন। ওইখানে না, হ্যাঁ এখানে ঘুরান, না না হ্যাঁ এখানে ঘুরান। এখানে ফটোশপ 64 যেটা আছে ওইখানে সিলেক্ট করেন। উপরে যান। ফটোশপ কই একটু, হ্যাঁ ফটোশপ পেয়ে যাচ্ছেন তো। ফটোশপে ক্লিক করেন, এটা ওপেনে ক্লিক করেন। কি হচ্ছে এটা? আপনি এই ফটোশপই বারবার আসছে, এই অ্যাপসটা ওপেন করে দিতে হবে স্যার, এটা আনইনস্টল করে দিন। আনইনস্টল করে তো দিন আমি স্যার। স্ক্রিনটা শেয়ার করেন তো তাড়াতাড়ি। স্যার কে স্যার? তো আমাকে বলছি স্ক্রিনটা শেয়ার ও, করেন তো। ও, তাহলে স্যার আমি বের হয়ে যাই স্যার। বের হতে পারেন, বাকিটা কালকে দেখাবেন আর কি। আপনি ওইটা হ্যাঁ হ্যাঁ, বাকিটা কালকে দেখাবো স্যার, অবশ্যই কালকে দেখাবো স্যার, কালকে কাজ দেখাবো স্যার অবশ্যই। আর্লি চলে আসবেন, 10টার পরে আসবেন না, 9টা বাজে আসবেন। না না, কালকে 9টার মধ্যেই চলে আসবো স্যার চলো ইনশাআল্লাহ, চেষ্টা করবো। আচ্ছা, তো আমি স্ক্রিন শেয়ার করেন তো। এটা লোড করছেন যে? না স্যার আমি এমনিতে দেখতেছি আর এটা তো বাংলাদেশ লেখা আছে, লোকেশন হচ্ছে বাংলাদেশ। এখানে এন্ট্রির মধ্যে দেখেন তো কয়টা এন্ট্রি পড়ছে। রেটিং দিছে নাকি ও? বাহ, ও তো রেটিং দিয়ে দিছে। এটা তো যাওয়ার দরকার নেই, এটা বাংলাদেশ লোকেশন। এরা হচ্ছে সেলার, হুম। টাকা দিয়ে তাড়াতাড়ি করে ডিজাইন করে নেওয়া মুশকিল। বিজনেস কার্ড ফর মার্শোগো, লোগো ডিজাইন ফর জেলা, টপ কন্টেক্ট। এন্ট্রি কম পড়ছে, এখানে যাবেন। আপনি কি লিখছেন উপরে লেখেন নাই? বিজনেস কার্ড বা লোগো এগুলো লেখেন নি? লিখছেন তো? বিজনেস। গ্যারান্টেডে ক্লিক করছেন। 36 ইঞ্চি প্রথমটা তো ঠিক আছে, 36 ইঞ্চি। ডিজাইনে মডার্ন এন্ড ফান বিজনেস কার্ড, ক্লিক। ওই লিংকটা আমাকে দেন, গুগল মিটে দেন সবাইকে। $20 কানাডিয়ান ডলার।
উপরে যান উপরে। আচ্ছা আগেরটা কই? আগেরটা কই? আগের কন্টেস্ট যেটা নিয়েছিলেন ওইটা কই? এটা তো গুগল মিটে যান না, ফোনে দিছেন তো লিংক। এই যে এটা স্যার। ঢুকেন এখানে, অনলি ওয়ান সাইড। কি ব্যাপার, এটা কোনটা আবার? স্যার এটা তো আপনাকে স্যার এই যে এটা আগেরটা নাকি? আচ্ছা ঠিক আছে, অনলি ওয়ান সাইড লাগবে, এটা একদম ইজি। প্লিজ ডিজাইন এ বিজনেস কার্ড, অনলি দ্য ফ্রন্ট সাইড ইজ নিডেড। বিজনেস কার্ড অনলি সাইড। আচ্ছা বিজনেস নেম ক্যান বি ফাউন্ড ইন লোগো। লোগোতে বিজনেস কার্ড পাবেন। দেখেন কালার কোডও দিয়ে দিছে, দ্য ইয়েলো কালার ইজ এই কোডটা, ব্লু কালার এটা এই কোডটা। এটা তো একদম ইজি। ডেসক্রিপশনে যান, এই কন্টেস্ট আপনারা সবাই অ্যাটেন্ড করেন। ডেসক্রিপশনে যান, এখানে দেখেন ফাইলগুলো, অ্যাটাচ ফাইলগুলো দেখেন, পিএনজি। এখানে ক্লিক করেন, পিএনজিটা শো হবে। ফটোশপে করে ফেলেন। লোগোটা দেখছেন, এখানে নাম লেখা আছে, নিচে আসেন, এখানে ট্র্যাকিং এন্ড লজিস্টিক্স। এবার ক্যান্সেল করেন, এটা ক্যান্সেল করে এখানে যারা এন্ট্রি করছে না, এন্ট্রির ওখানে দেখেন নাম সুন্দর করে লেখা আছে, এন্ট্রি ডিজাইনগুলো। ওরা কি লিখছে? ও বলছে একটা ফ্রন্ট সাইড বা ওয়ান সাইডেড লাগবে, তো নাম টাম কিছু লেখা নেই। আচ্ছা যাই হোক, আপনি আপনার মতো করে ডিজাইন, বা আপনারা সবাই আপনাদের মতো করে ডিজাইন এখানে করে পেস্ট করে দেন। কমপক্ষে 10টা এখানে আপলোড করবেন, কমপক্ষে 10টা। ঠিক আছে, যে কোনো কন্টেস্টে কমপক্ষে 10টার উপর কি করবেন, এন্ট্রি করবেন। বুঝতে পারছেন? তাহলে এই কন্টেস্টে সবাই অ্যাটেন্ড করি না, আমি গ্রুপের মধ্যে দিয়ে দিচ্ছি কন্টেস্ট লিংক। ওকে, আশা করি এটা পারবেন, তাই তো? পারবেন না? হ্যালো, আশা করি সবাই এটা পারবেন তো? হ্যালো, জি স্যার। ওকে ঠিক আছে, তাহলে ভালো থাকবেন, এই কন্টেস্টে অ্যাটেন্ড করে ফেলিয়েন। ঠিক আছে, ফিডব্যাক লিখে ফেলিয়েন। আল্লাহ হাফেজ, আসসালামু ঠিক আলাইকুম। আছে স্যার, ভালো থাকেন। আসসালামু আলাইকুম।